আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে পাকিস্তানি মুরগির তরকারি মানে ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাহলে দেখতে থাকেন। এখানে আমি মুরগি কেটে নিয়েছি। মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আলুগুলোও ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটার মধ্যে 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভাজবো। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আদা রসুন জিরা একসাথে মিশিয়ে রেখেছি, তা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন আলু আর মুরগিটা আমি মশলার মধ্যে দিয়ে মুরগিটাকে আর আলুটাকে কষিয়ে নিব। মুরগিটা আর আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আলু আর মুরগি মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন মুরগির মধ্যে আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা লং দিয়ে দিলাম, কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট রান্না করে নিলাম। এখন মুরগিটাকে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব, মানে মুরগিটাকে আমি কষিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে মুরগিটাকে আবারও নেড়ে দিলাম। মুরগির থেকে অনেক পানি উঠেছে, এই পানি দিয়েই আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে মুরগিটাকে আমি নেড়ে দিলাম। এখন মুরগিটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মুরগিটাকে নেড়ে দিলাম। মুরগিটাকে নেড়ে দেওয়ার পর 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে মুরগির তরকারিটাকে আমি নেড়ে দিলাম। মুরগির তরকারি নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। তেজপাতাগুলা ফেলে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 4-5 মিনিট রান্না করলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে মুরগিটাকে আমি আবারও নেড়ে দিলাম। এখন মুরগির তরকারি রান্না আমার হয়ে গেছে।
চুলার থেকে আমি নামিয়ে নিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এইভাবে পাকিস্তানি মুরগি আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।